যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। 2 দিনেরই বাহাদুরি কবরেতে চলবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم لذات الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এই দুনিয়ার মিছে ঘুলে ভাই আসা যাওয়ার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কেবা আপন কেবা পর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কিরবাজি ভাই, বেলা ডুবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলার ভাই সে তো উঠে না, ভেঙে গেলে মেলার ভাই সে তো জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। রসুল বলেন মৃত্যু এমন এক জিনিস, যে জিনিস দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। সুতরাং আজকে আপনি টাকার মালিক, আজকে আপনি গাড়ির মালিক, আজকে আপনি অর্থ সম্পদের মালিক, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে এই টাকা আপনার থাকবে না। আজকে আপনি গাড়ির মালিক, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে এই গাড়ি আপনার থাকবে না। আজকে আপনি বাড়ির মালিক, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে এই বাড়ি আপনার থাকবে না। আজকে আপনি আর আত্মীয় স্বজন আপনাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে এই আত্মীয় স্বজন আপনার থাকবে না। এমনকি শুধু তাই না আপনার নাম কলিমুদ্দিন, আপনার নাম সলিমুদ্দিন, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে আপনার নামটাও আপনার থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সুতরাং নিজে লাশ হওয়ার আগে অন্যের লাশের সামনে দাঁড়াইয়া তুমি কত জানাজা পড়েছো, অন্যের জানাজা পড়ার আগে নিজের নামাজটাকে ঠিক করে নাও। কবরের কথা বেশি বেশি স্মরণ করো, সাহাবাই কেরামের জীবনী বেশি বেশি পড়ো, তাহলে নিজের মধ্যে পরিবর্তন আসবে। সাহাবাই কেরাম কেমন ছিলেন জানো? হযরতে আবু বকর ওই গাছের সামনে যাইয়া গাছকে বলতো আর কান্না করতো, ডাক দিয়ে বলতো, রে গাছ, ও খড়কুটা, আমি যদি খড়কুটা হইতাম আল্লাহর দরবারে আমার জবাবদিহি করা লাগতো না, আল্লাহর দরবারে আবার দাঁড়াইতে হইতো না, আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হতো না। তুই খড়কুটা হইছস, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই। আমি আবু বকরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পাকড়াও করে ফেলে, আমার তো বাঁচার কোনো উপায় নাই। সাহাবী হয়েও জান্নাতের টিকিট পেও তারা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পেত। হযরতে ওমর অর্ধজাহানের খলিফা, হযরতে ওমর অর্ধজাহানের খলিফা হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত ভয় পাইছেন, ওই রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ 1 টাকাও তিনি নিজে মেরে খায় নাই, 1 টাকাও পরিবারের জন্য খরচ করে নাই। আর আজকে দেখা যায় যারা ক্ষমতায় যায় অতি দ্রুতই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সাহাবায়ে কেরামের মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে দাঁড়ানোর ভয়, হিসাব নিকাশের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে করে তারা সর্বদা সঠিক পথে পরিচালিত হয়েছে। হযরত উসমান ইসলামের খলিফা, হযরত উসমান ওই কবরের পাশে যাইয়া চিল্লায়া চিল্লায়া কান্না করতো, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতো,
আর বলতো, ও কবরের মাটি, তুমি আবার প্রথম গাঠি। এই কবরের মধ্যে যদি আমি উসমান গ্রেফতার হয়ে যাই, এই কবরের মধ্যে আমি উসমান যদি ধরা পড়ে যাই, এই কবরের মধ্যে যদি আমি উসমান বিপদে পড়ে যাই, তাহলে আমার জন্য মিজানটা কঠিন হয়ে যাবে। যার কবর কঠিন তার মিজান কঠিন, যার কবর কঠিন তার ফুলসিরাত কঠিন, যার কবর কঠিন তার হাসর কঠিন, যার কবর কঠিন তার পরকাল কঠিন। সুতরাং কবরের সওয়াল জবাব যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য মিজান সহজ হয়ে যাবে, ফুলসিরাত সহজ হয়ে যাবে, হাসর নাসর তার জন্য সহজ হয়ে যাবে। হযরত ওসমান ওই কবরের পাশে বৈশা বৈশা কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও ভাই উসমান, তুমি এইভাবে কান্না করো, এর কারণটা কি? উসমান বলে, এই কবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে ফুলসিরাত মিজান আমার জন্য কঠিন হয়ে যাবে। এই কবরের সামনে আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কবরের ফিতনা থেকে পানা চাই। সাহাবায়ে কেরাম এত ভয় পেয়েছে কবরকে, এত ভয় পেয়েছে ফুলসিরাতকে, এত ভয় পেয়েছে মিজানকে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপরও খুশি হয়ে গেছেন, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাইছে। সুতরাং আজকে আপনি টাকার মালিক, গাড়ির মালিক, অর্থ সম্পদের মালিক, এই অর্থ সম্পদ আপনার সঙ্গে কোনো কিছুই যাবে না। সুতরাং অর্থ সম্পদ যেহেতু যাবে না, নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। অর্থ সম্পদ কোনো কিছুই যেহেতু যাবে না, নিজেকে নিজে ইসলাহ করতে হবে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। 2 দিনেরই বাহাদুরি কবরেতে চলবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সুতরাং এই দুনিয়ার মধ্যে আপনি আসছেন চাইবেন খালিয়াতে, এত ক্ষমতার অহংকার, এত ক্ষমতার বড়াই গড়ি দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যাবে। এসব কবরের মধ্যে এলাও হবে না।